মা বাবার ঝগড়া হলে আমি হয়ে যাই ঘরের পিয়ন। মা বাবা তারা ঝগড়া করে, তাদের তো কাজ মিটে গেল। এবার সারাদিন তাদের আর মুখ দেখা দেখি হবে না, যদিও বা মুখ দেখা দেখি হ্যাঁ এরকম চলবে। কথা বলা তো অনেক দূরের কথা, এবার কথা বলবে না কি হবে, নিজেদের ব্যাপার স্যাপার গুলো জানাবে। হয়তো বসে বসে পড়ছি, মানে সেই 9 মাসে 6 মাসে একবার পড়তে বসি। এই মা বাবার ঝগড়া ফগড়া হয়েছে, সেই ভাই পড়তে বসে গেলাম, যদি দিয়ে দেয় পিঠে দুমদাম করে, দুজনেরই তো এখন মাথা গরম আছে, সেই ভাই পড়তে বসে গেলাম। মা এসে বললো তোর বাবাকে জিজ্ঞেস করে আয় না কটা রুটি খাবে আজকে। ব্যাস, বাবার কাছে গেলাম, বাবা কটা রুটি খাবে। বাবা বলছে খাবো না। আবার মাকে এসে বললাম মা বাবা খাবে না বলেছে। তারপর মাকে বললাম মা বাবা রুটি খাবে না, বললো তুই জেনে আয়। তারপর বাবাকে গিয়ে বললাম বাবা তুমি যতক্ষণ না কটা রুটি খাবে বলবে, মা আমাকে ছাড়বে না। আমি পড়তে বসেছি, মা আমাকে পড়তে দিচ্ছে না, বলছে পড়ে তো উল্টা পড়িস। তাদের ঝগড়া হবে, মাঝখানে আমি সেই স্যান্ডউইচের পুর হয়ে যাবো। আবার মায়ের কাছে গিয়ে বললাম মা বাবা তো বললো যে খাবেই না, বললো আগে জেনে আয়। তারপর মাঝরাতে খিদে পেলে তখন কি হবে, তখন কি আমি আবার উঠে রুটি বানাতে যাবো নাকি? আবার গেলাম, বাবা দেখো না এরকম বলছে। মানে ওই যে দুজনে আমাকে ঘোরাতেই থাকবে ঘোরাতেই থাকবে, আমি তখন পিয়ন হয়ে যাই। হয়তো বাবা বলছে দেখ তো আমার ওই পার্সটা কোথায় আছে, আমি বললাম আমি তো জানি না, তোর মাকে জিজ্ঞেস করায়। মাকে বললাম মা বাবা বলছে পার্স কোথায় আছে, তখন বলে তোর বাবাকে খুঁজে নিতে বল। আবার গিয়ে বললাম মা তোমাকে খুঁজে নিতে বললো। তখন বাবা বলছে কেন, তোর মাকে খুঁজে দিতে পারে না? আবার মায়ের কাছে গেলাম, মাকে বললাম মা তুমি কি খুঁজে দিতে পারো না? তখন আবার মা বললো পারি না, অন্য বউ আনতে বল, আমার দ্বারা সম্ভব নয়। মানে এইভাবে চলতেই থাকে সমস্ত ব্যাপারে। কি বাজার হবে, সেখানে বাবা আমাকে পাঠাচ্ছে মায়ের কাছে, মা বলছে আমার মাথা। আর বাবাকে গিয়ে বললাম মা মাথা আনতে বলেছে। আবার বাবা পাঠালো যে যান ভালো করে কি বাজার করতে হবে, আমি একবারে বেশি দুবার যাবো না। মানে এইরকম ভাবে চলতেই থাকে সারাদিনটা। আমি ঘরের একটা সেই ভাঙা ক্যালেন্ডার হয়ে যায়, আমাকে এপাশে ছড়ে ও পাশে ছড়ে, এপাশে পাঠায় ও পাশে পাঠায়। মানে বাবা মার যখন ঝগড়া হয় মাঝখানে আমি পিয়ন হয়ে যাই, পিয়নগিরি করি বসে বসে। তার সাথে মুগ গাল সবকিছুই খাই, মানে পিয়নগিরিও করবো তার সাথে মুগ গালও খাবো। নিজেরা ঝগড়া করবে, নিজেরা কথা বলবে না, তারপর কিছুদিন পর নিজেরা দুধ দিয়ে আমি মিটে যায়, আর আমি আঁটি গড়াগড়ি খাই। তখন দুজনে মিলে কি দুঃখের কথা জানাতে আসবে, তোর বাবা এরকম বলেছে, তোর মা এই বলেছে, এই করেছে, কান্নাকাটি কত কিছু হয়ে গেল। যে দুজনের মিল হয়ে যাও, তারপর মেয়েরাই যত নষ্টের গোড়া, এই ছানাপানা গুলোর জন্যই যত গন্ডগোল নিয়ে। ব্যাস, সে বলে না দুধে আমি মিশে যায়, আঁঠি গড়াগড়ি খাই, আমাদের তখন সেই অবস্থাই হয়।